ইটের স্প্রিং হয়ে এসে এবার বাঁধনটা না হয়তো আপনারা কথা বলবেন। তা আমি যখন এখানে পরে যখন ইটটা বসাবো তখন আমি এটা বাঁধনটা নিয়ে নেবো। এই দেখতে পাইছো, এভাবে তুমি ইটটা দিয়ে দিলে। আমার অনেক ভাইরা বলেন যে জানালা যে আমরা কাজটা করবো, তো আমি এখানে একটা জানালা 5 ইঞ্চির উপরে আমি দুটো জিনিস ব্যবহার করবো। দুটো জিনিস বলতে একটা আমি শাটার চ্যালেঞ্জ সিস্টেম করব, কাঁচের চ্যালেঞ্জ বলতে যে শাটার যেটা আপনার বেড়ে যাচ্ছে, আর আরেকটা আমি এখানে গ্রিল দেবো। তো আমি যেহেতু এটা আমার 5 ইঞ্চি গাঁথনি, আমি সেই জিনিসটাকে 10 ইঞ্চির জিনিসটা কিভাবে নিয়ে আসবো, তো এবারে কিভাবে ইটটা আমি সাজাচ্ছি, তো জিনিসটা বুঝতে পারলে না ভাই? বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো? এটা আমার একটা গ্রিল বাইরে বসে গেছে আর এই ভিতরে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে, তাহলে আমাকে এই জিনিসটা এভাবে ইটটা নিয়ে নিতে হবে। তো আপনারা দেখবেন, স্কিপ করবেন না। এই যে এই দু সাইডে এই মানে ইটেরই এটা স্প্রিং হবে। হ্যাঁ, এটা ইটের স্প্রিং হয়ে এসে এবার বাঁধনটা না হয়তো আপনারা কথা বলবেন। তা আমি যখন এখানে পরে যখন ইটটা বসাবো তখন আমি এটা বাঁধনটা নিয়ে নেবো। এই দেখতে পাইছো, এভাবে তুমি ইটটা দিয়ে দিলা, এভাবে দিয়ে দিলা, তাহলে এবার বাঁধনটা ধরলে উপর হয়ে গেল। এরপরে যেটা গাঁথনি দিচ্ছে, তাহলে কি হচ্ছে এবার জিনিসটা বুঝবে। সাইডে গ্রিল হয়ে গেল আর এর ভিতরে চ্যালেঞ্জ হয়ে গেল, মানে এটা যেহেতু ঠেলাঠেলি হয়েছে আর বাইরে একটা গ্রিল সেপারেট সেফটি ভাবে থেকে গেল। তাইলে জিনিসটা এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছি আমি। তো আমরা মাথায় ঢুকছিল না, তো শর্টকাট কাজ আমরা কিভাবে করছি, যেহেতু আমার এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি, এই যে এই দেওয়ালগুলো 5 ইঞ্চি আছে, এই যে এই দেওয়ালগুলো 5 ইঞ্চি, তাহলে আমার এটা সব থেকে শর্টের কাজ হচ্ছে আমি দু সাইডে 3 ইঞ্চি করে তুলে নেবো। যে দু সাইডে 3 ইঞ্চি, আর এখানে যে ইটটা দেখতে পাচ্ছেন এই যে আমার এই দেওয়ালটা 5 ইঞ্চি আছে, এটা যদি আমি দিয়ে দিই তাহলে আমার এটা 10 ইঞ্চি আমি এর জায়গাটা খুব সুন্দর মতো পেয়ে। তাহলে কি বললাম, এখানে গ্রিল দিয়ে দিলাম, এখানে শাটার দিয়ে দিলাম, বা উলট পাল্ট করতে যাবে, বাইরে শাটার করলে ভিতরে গ্রিল করলে, বাইরে গ্রিল করলে ভিতরে শাটার করলে, এটা দু রকমের সিস্টেম হবে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন এখানে 5 ইঞ্চি যে গাঁথনি হয়, তো কি হয় 5 ইঞ্চি যদি এক জাতে পাশাপাশি দিতে যায়, এই যে দেখতে পাচ্ছেন ইটটা, এটা যেহেতু 5 ইঞ্চি, এরপরে যদি আমি দিতে যাই জায়গাটা আমার কভারিং থাকে না, কাউকে বাইরে হুক করে মারতে হয়, কাউ ভিতরে আবার নিতে পারে না। সেই জন্য আমরা কি করব, এটা আমরা 2.5 ফুটের মাথাতে এভাবে আমরা 3 ইঞ্চি ইটটা বসে নিলাম। বসার পরে দু সাইডে 3 ইঞ্চি করে গাঁথনি করে নিলাম, তাহলে আমার এই জায়গাটা পুরো 10 ইঞ্চি এই জায়গাটা আমি কভারিং পেয়ে গেছি। তাহলে 10 ইঞ্চি জায়গাতে আমার এখানে দুটা জিনিসই কাজে পাইছো পাও না? হ্যাঁ, মানে 10 ইঞ্চি জায়গাটা হয়ে গেল 5 ইঞ্চির উপর 10 ইঞ্চি। হ্যাঁ, 10 ইঞ্চি। তাহলে একটা এখানে গ্রিল দিয়ে দিলে আর এখানে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলে, তাহলে এই জায়গাটা আমার অনেকটা গ্যাপ থাকছে, আর অসুবিধাটা হবে না। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা যদি এভাবে যদি কাজ করেন, তাহলে আমরাকে যদি 5 ইঞ্চি দেওয়া হয়, আমরা ফার্স্ট জানালাগুলো এরকম করে নেবো, স্প্রিং করে দু সাইডে গাঁথনি করবো। তাহলে আমার এখানে একটা গ্রিল বসে গেল, একটা চ্যালেঞ্জ বসে গেল, দুটো জিনিস আমার অসুবিধা নেই, যেহেতু আমার ক্লিয়ারটা বেশি আছে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা যদি জায়গা না প্রচুর অসুবিধা, যে না বক্স করলে হবে না, নয়তো হবে না এরকম হয়তো ভাববেন, এখানে কোনো বক্সের কারণ নেই, ঢালাই আমরা ইট দিয়ে সব কাজগুলো করতে পারবো। তো আপনারা দেখলেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার প্রোফাইলে রেখে দিবেন, পুনরায় দেখে দেখে জিনিসগুলো করতে পারবেন। তো ঠিক আছে তো? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে।